ছনপাড়া গ্রামের পোড়োবাড়ির সেই ঘটনার পর কেটে গেছে 1 বছর। আর তার বন্ধুরা এখনো বেঁচে আছে, তবে তারা যেন একেবারে অন্য মানুষ হয়ে গেছে। কেউ কথা বলে না, কেউ হাসে না, আর কেউ কেউ তো রাতের আঁধারে হেঁটে বেড়ায় গ্রামের ধারে ধারে। গ্রামের লোকজন ভয়ে আরও দূরে থাকতে শুরু করলো সেই পোড়োবাড়ি থেকে। তবে একদিন গ্রামে এলো এক নতুন স্কুল শিক্ষক, নাম সায়ন্তন চক্রবর্তী। তিনি শহর থেকে এসেছেন, ভূত প্রেতে বিশ্বাস করেন না। গ্রামের গল্পগুলো শুনে তিনি হেসে বললেন, এসব কুসংস্কার, ভূত বলে কিছু নেই। আমি নিজেই গিয়ে দেখব ওখানে কি আছে। এক পূর্ণিমার রাতে সায়ন্তন সাহস করে একাই গেল পোড়োবাড়ির দিকে। হাতে একটি টর্চলাইট, ব্যাগে কিছু যন্ত্রপাতি। আধুনিক যুগের লোক বলে কথা, বাড়ির মূল দরজাটা ভাঙা, মেঝেতে ধুলো জমে আছে। সায়ন্তন চারদিক দেখে বললেন, সব ফালতু কথা, এখানে তো কিছুই নেই। কিন্তু হঠাৎ রাত ঠিক 12টায় একটা ঘন্টা বেজে উঠল। টং টং। বাড়ির এক কোণায় থাকা পুরনো মন্দিরের দিক থেকে শুনতে পাচ্ছিস। কিন্তু মন্দিরটা তো অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। দরজা লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সায়ন্তন ধীরে ধীরে এগিয়ে গেল মন্দিরের। তার পাঁচাল পাতলা থেকে চলছে। দরজার কাছে গিয়ে সে দেখল, শিকল খুলে মাটি পড়ে আছে, আর ভেতর থেকে আলো ঝলমল করছে। সে দরজা ঠেলেই ঢুকে পড়ল। আর তখনই দরজা ধান করে বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে কুয়াশা জমে উঠল। আর সেই কুয়াশার মধ্যে ভেসে উঠল একটা চেনা মুখ, জমিদার হরিপদ সেন। সে চিৎকার করে বলল, আমি এখনো বিচার চাই। আমার বিচার এখনো অসম্পূর্ণ। সায়ন্তনের গলা শুকিয়ে গেল। সে ছুটে বের হতে চাইল, কিন্তু কোথাও রাস্তা নেই। শুধু কুয়াশা আর সেই ঘন্টার শব্দ, টং টং টং। গ্রামের মানুষ পরদিন ভোরবেলা দেখল মন্দিরের দরজায় বড় অক্ষরে লেখা, সায়ন্তন এখন আমার সাথে। আর সেই রাতের পর থেকে প্রতি পূর্ণিমায় ঘণ্টা বাজে। কেউ একজন বলে, আরও বিচার বাকি।